আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। কাছে ও দূরে যে যেখানে আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ শুক্রবার আমি কি রান্না করি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমি এখানে প্রথমে মুরগির মাংস একটু ফ্রিজ থেকে বের করে ভিজে রেখেছিলাম সকালেই। এখন তো বাজারে গিয়েছে, বাজারটা এখনও আসেনি, সেজন্য ভাবলাম যে ততক্ষণে আমি মাংসটা বসিয়ে দিই। তো মাংসটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু তেলে ভেজে নিয়েছি, পেঁয়াজের সঙ্গে মাংসটা ভেজেছি। তারপরে মাংসটা ভাজা হয়ে গেলে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, সব মশলাগুলো একসঙ্গে দিয়ে মাংসটা আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন মাংস থেকে তেল ছাড়বে তখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। তো মাংসটা এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখানে 2-3টা নতুন আলু দিয়েছি। নতুন আলু দিয়ে মাংসটা কিন্তু খেতে বেশ লাগে। আর মাংসতে আলু অবশ্য চাঁদের আব্বু খেতে চায় না, কিন্তু আমার ভালো লাগে, চাঁদও খায়, সেজন্যই দিয়েছি। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসতে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। মাংসতে পানি দিয়ে দিলাম। এখন মাংসটা হতে থাক। মাংস হতে হতে কিন্তু আমার বাজারটা নিয়ে চলে এসেছে। আমি এখন যে মাংসটা কিন্তু হয়ে গেছে, এখন আমি মাংসটা ঢেলে নিয়ে বাজারগুলো বের করে নেব। আমি পাশের চুলায় এই যে করলা বসিয়ে দিয়েছি। করলা আর কয়েকটা ছোট ছোট আলু দিয়েছি, দিয়ে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। করলা ভাজিটা খুবই অল্প আছে আমি করলা ভাজিটা করি। আর করলা ভাজিতে কিন্তু আমি কখনো মরিচ দিই না, শুধু লবণ, হলুদ আর পেঁয়াজ, তেল দিয়ে করলাটা ভেজে নিই। তো এই তো করলা ভাজিটা হতে থাক আস্তে আস্তে। আর আমি তো বাজার নিয়ে যে বাজারগুলো বের করে নিচ্ছি। বেগুন এনেছে, আর এনেছে 2 রকম শাক, পালং শাক এনেছে আর বতুয়া শাক এনেছে। আর ফুলকপিটা আজকে কিন্তু খুব অনেক সুন্দর, একদম ফ্রেশ, মনে হচ্ছে জমি থেকে যেন উঠিয়ে নিয়ে এসেছে। এই তো আমি এই বথা শাকগুলো ঢেলে নিলাম। এখন আমি শাকগুলো বেছে নেব। সিমগুলো আজকে অনেক সুন্দর। আর শুক্রবারে দেখা যায় সকালের বাজারগুলো কিন্তু অনেক সুন্দর থাকে। এতে শাকগুলো আমি বেছে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি শাকগুলো একটু ভাপ দিয়ে নেব। বথা শাকে আজকে প্রচুর পরিমাণে মাটি ছিল, সেজন্য শাক বাছতেও অনেক সময় লেগেছে আর ধুতেও অনেক সময় লেগেছে। তো যাই হোক, শাকটা আমি ভাপ দিয়ে নিয়ে এখন আমি শাকটা বাগার দিয়ে দেবো। এখানে আমি প্রথমে রসুনটা একটু তেলে ভাজমি করে ভেজে নিয়েছি। আমার কাছে রসুনটা একটু ভাজা বেশি হলে ভালো লাগে, রসুনের সেন্টটা বেশ ভালো আসে। তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে রসুনের সঙ্গে আরেকটু আমি ভেজে নিচ্ছি। দিয়ে আমি শাকটা বাগার দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি বাদামি করব না, হালকা কোনো রকম ভেজেই আমি শাকটা দিয়ে দিই। যাই হোক, শাকটা ভাজি হতে হতে আমি একটু ছোটো মাছ চচ্চড়ি করব। তো হাজব্যান্ডকে বলেছিলাম একটু মাখিয়ে দিতে। ওর হাতে চচ্চড়ি মাখানো অনেক ভালো লাগে আমার কাছে, অন্যরকম একটা টেস্ট আসে, সেজন্য ও মাখিয়ে দিয়ে গেছে। এখানে দিয়েছি মাছের মধ্যে দিয়েছি বেগুন আর কয়েকটা নতুন আলু, ছোটো মাছের চচ্চড়ি। এখানে ছোটো মাছ কয়েক রকম মিশানো ছোটো মাছ আছে। তো আমি তাপটা একটু কমিয়ে দিয়ে ঢেকে দিলাম, অল্প আছে হতে থাক। তো রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। এখানে যে বতুয়া শাক ভাজি করেছি, আর টমেটো, গাজর আর শসা দিয়ে একটা সালাদ করেছি হাতে মেখে, মরিচ পেঁয়াজ দিয়ে। আর তো করলা ভাজি আছে, আর ছোটো মাছের চচ্চড়ি আর মুরগির মাংস। সালাদটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খেতেও কিন্তু এরকম সালাদই বেশি ভালো লাগে। সেজন্য আমি শুক্রবারে দেখার চেষ্টা করি এভাবে সালাদ করার, তাহলে অনেক মজা লাগে খেতে। আর তো ছোটো মাছের চচ্চড়িটাও কিন্তু অনেক মজা হয়েছে খেতে। তো আমরা দুপুরে ভাত টাত খেয়ে নেবো, রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।